চলে এলাম কালো জিরা ভর্তার রেসিপি নিয়ে। জানি সবাই পারো, কিন্তু আমি আমার রেসিপিটা নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন রেসিপিতে ফিরে যাই। এই তো আমি এখানে প্রথমে কালো জিরাগুলো সুন্দর মতো ধুয়ে নিলাম। এখানে শুকনো মরিচ আর রসুন ভিজিয়ে রেখেছি যেন বাটতে সুবিধা হয়। এখন একে একে কালো জিরা, শুকনো মরিচ, রসুন, জিরা সব কিছু নিয়ে সুন্দর করে বেটে নিব। এখানে কিন্তু আমি বাটার সময় লবণ দিয়ে নিয়েছিলাম। একটা জিনিস মনে রাখতে হবে যে কালো জিরার থেকে রসুন, শুকনো মরিচ আর জিরা বেশি দিতে হবে, তাইলে কালো জিরা যেই তিতা ভাবটা ওইটা লাগবে না। এই তো এখন আমি বাটাটা তেলে দিয়ে নিলাম, দিয়ে ভাজতে শুরু করলাম। ভাজতে ভাজতে দেখুন তেল বের হয়ে আসছে। এই তেল বের হয়ে গেলে আর ভাজতে হবে না, কারণ কালো জিরা যত বেশি ভাজবো ততই তা লাগে। এই তো এখানে আমি নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও মজা, ট্রাই করে দেখবেন।